পরিচালনায় এবং স্বপন গাঙ্গুলির লেখা মে আই হেল্প ইউ নাটকটি আমরা সমবেতভাবে পরিবেশন করছি। চমৎকার, আপনারা সব এসে গেছেন দেখছি। মনে রাখবেন, আজ আমাদের এই মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা। অপলাদি, আসবো গো। আরে এসো এসো, এই তোমার দেরি হলো যে? বলো না গো, বরে এক্ষুনি অফিস থেকে ফিরলো, ওই ওকে একটু চা জল খাবার দিয়ে। এই শোনো, তোমাকে না গা থেকে বরের খোলসটা ছাড়তে হবে। আমাদের মানে এই মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি বলতো? আমরা বউরা নিজেদের পায়ে দাঁড়াবো। তার জন্য প্রথমেই সরকারি অফিসের লাল ফিতের মতো বড়দের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে করণীয় কাজটা কি অপলাদি? আরে সেটাই তোমাদের ভাবতে হবে। মে আই হেল্প ইউ মানে তো অপরকে সাহায্য করা, তাই না? বলছিলাম কি, ব্যবসা করলে কেমন হয়? ব্যবসা? আমি একবার চেষ্টা করেছিলাম, জানেন? কিরকম? আমাদের ভাড়ান্দাটা ভাড়া দেবো বলে টু লেট লিখে দিয়েছিলাম, আর পাড়ার ছেলেরা কখন টু এর পর আই লিখে দিয়েছিল। ইস, তার মানে তো টয়লেট গো, টি ও আই এল ই টি। কি এমনকি এরা পর্যন্ত। তবেই বোঝো, মেয়েরা কিছু করতে গেলেই। আচ্ছা, জমি বাড়ির দালালি করলে কেমন হয়? উইদাউট ক্যাপিটাল, সেফ কমিশন। এটা মন্দ বলেনি। আচ্ছা, আর কোনো প্রপোজাল? প্রেম করলে কেমন হয় অপলাদি? প্রেম? হ্যাঁ, নৈসর্গিক প্রেম। কলেজ লাইফের পর থেকে তো আর প্রেম করাই হয় না। পারবো না অপলাদি? আমরা 7 জন মেম্বার, 7টা সমুদ্র হয়ে 13টা নদীকে ভাসিয়ে নিতে পারবো না? 13টা নদী পাবি কোথায়? পৃথিবীর 3 ভাগ জল আর 13টা নদী পাবো না? সেরকম হলে তোমাদের পেতেই হবে, কিন্তু খুব নিঃশব্দে। প্রেম তো নিঃশব্দেই হয়। সেই গানটা মনে নেই? প্রেম একবার এসেছিল নীরবে। এইসব সত্যি প্রেম টেম আমি কিন্তু পারবো না অপলাদি। আমার পর জানতে পারলে। কি করবে? কি করবে তোর বর? ঠ্যাং ভেঙে দেবে? ভাঙুক না, আমরা আছি না। আচ্ছা, নিজেরা করবে তাতে দোষ নেই, আমরা করলেই দোষ। কাকে কাকে বাদ দেয় ওরা? স্টেনো থেকে নার্স পর্যন্ত কাকে ছাড়ে? এয়ার হোস্টেস থেকে বাড়ির গভর্নেন্স পর্যন্ত। কিন্তু আমার হাতে যে হাতে কি? স্কিন ডিজিজ। উফ, প্রেম করবে তো মুখে, হাত অব্দি পৌঁছবে কেন? এক্সপ্রেসো কফি খেয়েছো কখনো? শুধু ফেনাতেই ঠোঁট পুড়িয়ে দেবে, কফি অব্দি পৌঁছতেই দেবে না। ঠিক আছে অপলাদি, আমরা সবাই রাজি। বেশ, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। মনে থাকে যেন, কাল থেকে কিন্তু পালা করে প্রত্যেককে আমার অফিস ঘরে বসতে হবে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আসুন আসুন। আপনাদের সাইনবোর্ডটা দেখে চোখে পড়লাম, মে আই হেল্প ইউ। দারুণ নামটা দিয়েছেন তো। বলুন ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি? তা কিরকম হেল্প করেন আপনারা? যেরকম চাইবেন, একমাত্র মরতে চাইবেন না। মরতে চাইলে আমরা কোনো হেল্প করতে পারবো না। তবে যাই করুন, সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন। তবু যদি একটু বুঝিয়ে বলেন। এই যেমন ধরুন আপনি কনসেপ্ট করেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সন্তানের স্কুলে ভর্তি কোনো সমস্যাই হবে। চমৎকার, তার মানে স্কুলে ভর্তিটা আপনাদের কাছে কোনো সমস্যাই নয়? আরে না না, শুধু স্কুলে ভর্তি কেন, আপনি যদি টাক ভর্তি চুল, গা ভর্তি গয়না যা চাইবেন, কোনোটাই আমাদের সমস্যা নয়। আমি তো এরকমই একটা প্রতিষ্ঠান চাইছিলাম। তাই আরো আছে, আরো আছে। আরো আছে? কিরকম কিরকম? এই ধরুন, আপনার শ্বশুরমশাই হসপিটালাইজড হয়েছে। না না, উনি ভালোই আছেন। আরে তবু ধরুন না হসপিটালাইজড
সার্টিফিকেট পেতে কোনো অসুবিধেই হবে না। আর যদি বেঁচে যান? বার্থ সার্টিফিকেট দেবো, সে লেখা থাকবে রিবার্থ সার্টিফিকেট, পুনর্জন্ম। আজকাল হসপিটাল থেকে ফেরা মানে তো পুনর্জন্ম, তাই না? কিন্তু আমার সমস্যাটা একটু অন্যরকম। কিরকম কিরকম? তাহলে একটু খোলসা করে বলুন ম্যাডাম, না হলে ঠিক বুঝবো কি করে। আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না। কি করবেন বলুন? স্বামী তো আর আপনার পেটের ছেলে নয় যে সব কথা শুনবে। ডিভোর্স করবেন? আরে না 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 না, ডিভোর্স নয়, ডিভোর্স নয়। রিটায়ারমেন্টের মুখেই তো টাকা পয়সা আসে, এই সময় কেউ ডিভোর্স করে? তো ঠিকই ছাত্র, ঠিকই। আরে যে কেউ লাভ মেরে ক্যাচ করে নেবে তো। তাহলে কি করা যায় বলুন তো? একটা লাগাম দেবো? ইয়েস, আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকতে চাই। হবে আপনাদের কাছে? কি যে বলেন, কেন হবে না? বাজেট কিরকম? ও বাজেটের জন্য ভাববেন না, টাকার অভাব আমার নেই। শুধু নিজের জন্য একটা আলাদা এক্সিস্টেন্স চাই। এক্স্যাক্টলি, আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই তাই। বউদের একটা আলাদা এক্সিস্টেন্স। দিন 1000 টাকা কিসে? এনরোলমেন্ট ফি। শিওর শিওর। থ্যাংক ইউ। এগরোল খাবেন? এগরোল? কেন এগরোল কেন? এনরোল করালেই এগরোল ফ্রি। যাক, এবার বলুন কিরকম লোকেশনে আপনার ফ্ল্যাট চাই? আপনি কি চান মুম্বাই, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টোকিও সব আপনার বাড়ির কাছে হোক? ঠিক বুঝতে পারলাম না তো। না পারারই কথা, মানে এরকম অফিস আপনি আর কোথাও পাবেন না। এরকম ফ্ল্যাট কোথায় আছে? আছে আছে, একদম দমদম এয়ারপোর্টের কাছাকাছি ফ্ল্যাট দেবো। যখন তখন টোকিও ওয়াশিংটন ঘুরে আসবেন, 1 পয়সাও ট্যাক্সি ভাড়া লাগবে না। যে না না, আমাকে ওরকম হাইফাই কিছু ভাববেন না। আমি শুধু একটু শান্তিতে নিরিবিলিতে থাকতে চাই। ওই আপনার শেষ বয়সের শান্তির কথা ভেবেই যেখানে ইলেকট্রিক চুল্লি আছে, যে হাসপাতালে পোস্টমর্টম হয়, তার কাছাকাছি ফ্ল্যাট দিতে চাই, যাতে আপনি মরে গেলে বাড়ির লোকের যেন কোনো অসুবিধেই না হয়। তা আমার সুবিধা কিছু হবে না? কি সুবিধে চাল বলুন? এই যেমন ধরুন, ফ্ল্যাটে একটু দক্ষিণা বাতাস। বয়স কত? বয়স 40। আসলে দক্ষিণা বাতাসওয়ালা ফ্ল্যাটগুলো আমরা সাধারণত 30 ইয়ার ওল্ডের জন্য অ্যালার্ট করি। আমি হও টাকা বেশি দিলে আমরা দিয়েও থাকি। বললাম না, টাকার জন্য ভাববেন না। প্লিজ আরো 1000। ওকে, নো প্রবলেম। বলছিলাম কি, স্বামী ছাড়া ফ্ল্যাটে অন্য কোনো পুরুষ আসবে কি? আমার চেহারা দেখে কি মনে হয় আসবে না? আরে আশাই তো উচিত, এখন না এলে আর কবে আসবে? আরে তবে বুঝুন, আমার স্বামীকে না এই কথাটা বোঝানোই যায় না। কেবল সন্দেহ, কেবল সন্দেহ। আচ্ছা, বাগানে ভালো আম হলে পাড়ার ছেলেরা তো একটু ঢিল ছুটবেই। তারা তো আর গাছ কেটে নিয়ে যাচ্ছে না। সে তো বটে, একটু তো ঢিলই ছুটবে। আরো 1000 ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, নিন। বুঝতেই তো পারছেন, কর্নার ফ্ল্যাট ছাড়া আপনাকে দেওয়া যাবে না। কখন কার চোখে পড়ে যাবে, আপনার সোশ্যাল ইমেজটাই নষ্ট হয়ে যাবে। আরে না 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 না, ইমেজটা যেন ইরেজ না হয়ে যায়। আমি আবার কামিং ইলেকশনে বটমূল পার্টির হয়ে দাঁড়াচ্ছি তো। বটমূল? বাহ, পার্টির নামটা তো ভারী সুন্দর। আমারই দেওয়া। বট গাছের মূল দেখেছেন তো কিরকম আঁকড়ে আঁকড়ে থাকে? আমরাও থাকি, যাতে কেউ জোট ছেড়ে বেরিয়ে না যেতে পারে। হ্যাঁ, আর জট পাখি থাকলেই তো জোট থাকে। তাহলে আর চলি। আচ্ছা ভালো কথা, ফ্ল্যাটের দাম কত পড়বে? ওসব নিয়ে আপনি একদম ভাববেন না, আমি ঠিক সময় আপনাকে সব জানিয়ে দেবো। আরেকটা কথা, যদিও অপ্রাসঙ্গিক, আচ্ছা নতুন ফ্ল্যাটে আসার জন্য হাজবেন্ডের সাথে যদি ডিভোর্স হয়ে যায়? ডিভোর্স হলে হয়ে যাবে, নয়া হাজবেন্ড এসে যাবে। পৃথিবীর কোনো স্থানই বায়ুশূন্য থাকে না মিশে। বাকরাশি। তাছাড়া তাছাড়া কি?
তাছাড়া যেসব মহিলারা আমাদের কাছে ফ্ল্যাট কিনবে, ডিভোর্স খরচা পুরো ফ্রি। বলেন কি ফ্ল্যাট কিনলে ডিভোর্স ফ্রি? হ্যালো, মে আই হেল্প ইউ থেকে বলছি। বাবা, পুরুষ মানুষের গলা। বলুন কাকে চাই? আমাকে? আমার দুটো ভাগ্য। না না, রাগ করবো কেন, করবো কেন? ফোন করবেন বলেই তো ফোন রেখেছি। কি বললেন? আমাকে আপনি রোজ দেখেন? কোথা থেকে, কখন? ইস, আমাকে আগে বলেননি কেন? আমি কিরকম আপনাকে মিস করছি। আচ্ছা, এবার বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? দেখা করবেন? কেন? এমনি এমনি। কখন, কোথায়? আমার না, আমি কিরকম এক্সাইটেড লাগছে। নলবন? না, বড্ড বাড়ির কাছাকাছি। কোথাও চলুন না। দীঘা? বুকের মধ্যে হাত ঘুরিয়ে কাঁপাচ্ছে। কিন্তু আমার যে ব্যবসা অনেক টাকা লোকসান হয়ে যাবে। কি বলে দিয়ে দেবেন? ইস, আপনার টাকা আমি নেবো কেন? আপনার সঙ্গে আমার কতটুকুই বা সম্পর্ক? কি বললেন? জন্ম জন্মান্তরের সম্পর্ক? তাহলে তো তোমার থেকে নিতে আমার কোনো আপত্তি নেই। এই যা, তুমি বলে ফেললাম, রাগ করলে? রাগ বলছো? এই আবার কি? না না, চেক পাঠাও, ক্যাশ নেব না, অ্যাকাউন্ট পে চেক। তারপর তো এখন রাখি। এই শোন, আমি একটু বেরোচ্ছি, একটা অ্যাকাউন্ট পে চেক আসবে, ঠিক করে রেখে দিবি। তুমি বেরিয়ে যাচ্ছ? আমি কি একটা অফিস সামলাতে পারবো বলো? খুব পারবে, আর একটু পরেই তো অপরাধী চলে আসবে। উইশ ইউ গুড লাক। আর শোনো, কেউ কোথাও নিয়ে যেতে চাইলে যেন আবার হুট করে চলে যেও না। এখন কিন্তু দিনকাল একদম ভালো নয়। এই যে কি ভেবেছেন কি আপনারা? আমি আপনাদের বারবার বলে গেলাম আমার ছেলের বিয়ে, না আপনারা কিনা বউ ভাতে গিয়ে নিরামিষ রান্না খাইয়েলেন। দেখুন মিসেস সান্যাল, আপনি উত্তেজিত হবেন না। কি উত্তেজিত হব না মানে? আমার ছেলে শখ ছিল মহিলা ক্যাটারারদের দিয়ে নিমন্ত্রিতদের খাবে, সুন্দরী সব মহিলারা পরিবেশন করবে, তাই আপনাদের অর্ডারটা পাইয়ে দিয়ে গেলাম। আর আপনারা কি করলেন? কোথায় ভেটকি মাছের ফ্রাই, চিংড়ি মাছের পাতুরি, মাংসের দো পেঁয়াজি কোরমা, আর কোথায় শুক্তো, এঁচড়ের ডালনা, ছোলা ডাল, পনির। বলেন কি বউ ভাতে শুক্তো? হ্যাঁ, তবে আর বলছি কি? আর আপনি বলছেন উত্তেজিত হবেন না? নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। খাতাপত্র না দেখে তো কিছুই বলা যাবে না। ভুল? ভুল? ভুল মানে? এরকম ভুল হয় কি করে? আরে মানুষ মাত্রেই তো ভুল করে। ম্যান ইজ মর্টাল। ইংরেজিটা কারেক্ট করবেন, ওটা হবে টু ওয়ার ইজ হিউম্যান। দেখলেন তো, আবার সেই ভুল। সেই গানটা মনে নেই? ভুল সবই ভুল। আপনি কি এখন আমাকে গান শোনাবেন? আশ্চর্য, দেখছেন তো আপনার জন্যই খাতাপত্র ঘাঁটছে। এই পেয়ে গেছি, দেখুন কাল আমাদের দুটো ক্যাটারিং ছিল। আপনারটা ছিল কসবাই মিসেস সান্যাল, ও, আর একটা ছিল কালিন্দী এও মিসেস সান্যাল, তবে শ্রাবণ। এখানেই গন্ডগোলটা পাকিয়েছে। খাতায় সব লেখা আছে, তবু যদি ওরা উল্টো বাড়িতে চলে যায় আমি কি করতে পারি বলুন তো? হোয়াট? আমি কিছু জানি না, আমার টাকা ফেরত দিন। বরলিনের টিউব দেখেছেন নিশ্চয়, মুখেও মেখেছেন। ধরুন একবার অনেকটা বেরিয়ে গেল, আবার কি ঢোকাতে পারবেন? টাকাও তাই, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। ঠিক আছে, আপনাকে একটা অন্নপ্রাশন ফ্রি করে দেব। কি? অন্নপ্রাশন? তো আবার আমার? আরে আপনার কেন হতে যাবে? নাতি টাতি কেউ নেই? এখনো তো হয়নি, তবে হবে। কিন্তু সে তো অনেক দেরি। তাহলে উপায়? একটা
তো ফ্রি নেবেন? রোজ প্রাণায়াম করে, কবে যে যাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? নিয়ে চলে যেতে পারে। যা মাথা গরম আপনার। বলেন কি, আমার তো আবার মাথা গরম। আমার হাজবেন্ড বলে আমার মাথা এত ঠান্ডা বলেই নাকি আমার সর্দি কাশি সারে না। একটা রিকোয়েস্ট রাখবো, একটা বিয়ের ক্যাটারিং কি হবে না? হতে পারে যদি আপনি আরেকটা বিয়ে করেন, সেক্ষেত্রে ডিভোর্সটা আমাদেরকে দিয়েই করতে হবে। দেখি বাড়ি গিয়ে বরের সাথে আলোচনাটা জন্য করি। ওর মত না নিয়ে তো আমি আবার কোনো কাজই করি না। না ঠিক আছে ঠিক আছে, আবার আসবেন কেমন? আসতে পারি? এ কি সাত সকালে মহিলা পুলিশ? আসুন আসুন আসুন। লালবাজার থেকে আসছি ম্যাডাম। সে তো ইউনিফর্ম দেখেই বুঝেছি। আপনি কি আর রাধা বাজার থেকে আসবেন? বলুন আপনার জন্য কি করতে পারি? শুনুন, আপনাদের মেয়াই হেল্পের বিরুদ্ধে একটা কমপ্লেন আছে। একটু কমপ্লেন খাবেন? তা কেন কেন কমপ্লেন কেন? না, গভর্নমেন্ট অফিসারদের তো চা সিগারেট খাওয়ানো বারণ আছে, তাই হরলিক্স কমপ্লেন এসবই খাওয়াই। তাছাড়া পুলিশের এত বাড়বাড়ন্ত দেখে তো মনে হয় ওনারা রোজই বোধহয় কমপ্লেন খান। তা না হলে আর এত বাড়বে কেন? তো অভিযোগটা নিশ্চয়ই পুরুষেরা করেছে। ও সব কথা ছাড়ুন, এখন আমি একটু সার্চ করব। আচ্ছা, পাশের ঘরটায় কি আছে বলতে পারেন? বুঝতেই পারছেন, মহিলা অর্গানাইজেশন, তাই ছেলেদের বসার আলাদা ব্যবস্থা আছে। তো ম্যাডাম, অভিযোগটা ঠিক কি ব্যাপারে বলুন তো? নো নো, এটা ডিসক্লোজ করা যাবে না। তবে অভিযোগটা এসেছে প্রধানত এখানকার মেম্বারদের স্বামীদের থেকে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, তারা মনে করছেন পরিবারের মধ্যে তারা অবহেলিত, অপমানিত হচ্ছেন। আর কিছু কিছু ক্ষেত্রে তারা নিগৃহীত হচ্ছেন বটে। বাজে কথা, একদম বাজে কথা। আচ্ছা, আপনি নিজে একজন মহিলা, তার উপরে পুলিশ অফিসার। মেয়েরা যে আজকে কত অসহায় সেটা আপনি না বুঝলে কে বুঝবে বলুন তো? ওরা তো কোনো স্ত্রীকেই তার নিজের পায়ে দাঁড়াতে দেবে না, না? বুঝেছি বুঝেছি, আসলে আপনারা সংখ্যালঘু বলে ওদের এত অত্যাচার। কে বলেছে? কে বলেছে আমরা সংখ্যালঘু? আরে যতগুলো স্বামী ততগুলো স্ত্রী। আনঅফিশিয়ালি স্ত্রীর সংখ্যা আরো বেশি। আমাদের মতো এই এক পবিত্র সংস্থাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা। কিন্তু আপনি জেনে রাখুন অফিসার, এই সমস্ত অপচেষ্টা, সমস্ত অপসংস্কৃতি আমরা রুখবই রুখবো। ভুলে যাবেন না, রানী রাসমণি, সারদা দেবী নিবেদিতার জায়গায় পশ্চিমবঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি কি ম্যাডাম, আপনাদের এই সংস্থাকে আপনারা অন্য কোনো রাজ্যে নিয়ে চলে যান না। কেন? অন্য রাজ্যে কি স্বামীরা নেই? নাকি তারা সবাই ধোয়া তুলসী পাতা? আর সামান্য একটা মহিলা সংস্থা, সেটাকে কিনা ওই ভারী শিল্পের মতো কাজে করে মিরাটে নিয়ে যাব? বরং আসুন না, আসুন না, আপনারাও এগিয়ে আসুন, এই মে আই হেল্প ইউ সংস্থার সদস্য হন আর নিজ নিজ স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই সঙ্গে পারলে অন্যের স্বামীদের পাশেও দাঁড়ান। নো নো ম্যাডাম, শেষটায় আমি আপনার সঙ্গে মিলতে পারছি না। নিজের স্বামীকে আপনি যেখানে ইচ্ছে কাটুন, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু অন্য স্বামীদের পাশে দাঁড়ালে ও বাবা, বিপদ বাড়বে বই কমবে না। কিসের বিপদ? কিসের বিপদ? আচ্ছা, আপনি সে পুরাকালে দেখুন, রামচন্দ্র সীতা দেবীর উপরে কি অত্যাচারটাই না করলেন। একজন সমর্থ মহিলা তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এলেন, আর দেবর লক্ষণকে দেখুন, নিজের বউয়ের পাশে না দাঁড়িয়ে সীতা দেবীর স্বামী রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে জীবনটা কাটিয়ে দিলেন। তাই আজকের মেয়েরাও নিজের স্বামী ছেড়ে অন্য স্বামীদের পাশে দাঁড়াবে না কেন বলুন তো? আরে এটা তো পুরুষদের বিরুদ্ধে বদলা নেওয়া হলো বদলা নয় ম্যাডাম, বলতে পারেন সিস্টেমের বদল চাই। পাশে আন্দোলন করবে লেডিস সিট রাখা চলবে না, আর বাড়িতে এসে বউকে হুকুম করবে এটা করো ওটা করো। শুনুন, আমাদের বক্তব্য হলো পাশে লেডিস সিট রাখতে হবে না, তবে বাড়িতে এসেই প্রথম কাজ হবে বউকে চা করে খাওয়ানো। বেশ বেশ, আমি আপনার বক্তব্য শুনলাম,
ওপর মহলের সঙ্গে অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, তবে আজ চলি কেমন? নমস্কার। নমস্কার নমস্কার, আসুন আসুন। বলাদি, ও বলাদি, বাইরে দেখলাম তোমার বর এসছে গো, আর বলছে তোমাকে না নিয়ে ফিরবে না। হ্যাঁ, ও যে বলে গিয়েছিল 3 মাস আগে ট্যুর থেকে ফিরবে না রে। এখন এখন আমি কি করি? ও বলাদি, তুমি নিজের বরকে তো ভয় পাচ্ছ কেন? ভয় না, ভয় না, বুঝতেই তো পারছিস, আগে ঘর সামলাতে হবে। ঘর আর বর ছাড়া মেয়েদের কি আছে বল? হ্যাঁ, ঘর বর কি সব বলছো বলো তো? তাহলে এতদিন আমাদের যা সব লেকচার দিলে। আরে লেকচার তো অপরের জন্য, নিজের জন্য কি? তাহলে আমাদের মিয়াই হেল্প ইউ তার কি হবে? কি আবার হবে? মে আই হেল্প ইউ তো পুলিশের ভূত, শুধুই লাঠির গুঁতো। আসলে কি জানিস তো, এই মে আই হেল্প ইউ হলো মেয়েদের একটা স্বপ্ন, ড্রিম। বাস্তবে কি আর এটা হতে পারে? রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। পাড়ার লোকে সবাই বলতো শুনে কেমন করে হবে, মেয়েদের